এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে এলাম দার্জিলিং পার্ট 2 এর ব্লগ নিয়ে। তো যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করলাম। তো এটা হচ্ছে দার্জিলিংয়ের মেলে আমরা ঘোরাঘুরি করছি। আমাদের ট্যুরটা কিন্তু খুব একটা বেশি দিনের ছিল না, মাত্র 5 দিনের ছিল। তো 5 দিনের মধ্যে সবটা মানে যেগুলো ভাইটাল ঘোরার ইচ্ছা ছিল সেসব জায়গাগুলো কভার করার চেষ্টা করেছি। তো আজকে হচ্ছে আমাদের এটা নেক্সট 2 দিন, মানে একদিন ট্রেনে উঠেছি, নেক্সট দিন নেমেছি, তারপরের দিন থেকে এটা হচ্ছে তার পরের দিন। তো আজকেই মোটামুটি সমস্ত কিছু কেনাকাটাগুলো সেরে রাখবো। টুকিটাকি যা যা একটুখানি দার্জিলিং থেকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে তো সেগুলোই কিনে তারপরের দিন আমাদের ইচ্ছা আছে টাইগার হিল, তো বাকি যে সাইট সিনগুলো আছে সেগুলো কভার করার। তো চলো আজকে তোমাদের মার্কেটটা ঘুরে দেখাবো। তো আমরা এখান থেকেই কিন্তু দার্জিলিংয়ের যে টি কিনেছিলাম গোল্ডেন টিপস থেকে। তো অনেক দোকানই ঘুরেছিলাম, তারপর থেকে এই মানে সব ঘুরে টুরে তারপরে এই দোকান থেকেই ফাইনালি ছাড়লাম চাটা কিনি। কারণ মানে অনেকটা দোকান ঘুরে ফেলার পর ডিসাইড করলাম যে মনে হয় এই দোকানের মানে যে চাটা আমরা খুঁজছিলাম তো সেই চাটা পাবো। আর এইখানে দেখলাম চায়ের কোয়ালিটিও অনেকটা বেটার। তো দেখো ইনি আমাদের চায়ের কোয়ালিটিগুলো টেস্ট করাচ্ছিলেন, মানে কোনটা ভালো হবে আর কোনটা দার্জিলিং টি, কোনটা সিটি। তো এইসব নিয়ে বলছিলেন কেরম ফ্লেভার। তো এখান থেকে আমরা 2 রকমই চাই নিয়েছিলাম, সিটিসি আর লিফ টি। আর একটা চা পাতা দেখাচ্ছিল, প্রচণ্ড সুন্দর চা পাতাটা, কিন্তু ওটার নেওয়া হয়নি। ওটা হচ্ছে রেড ওয়াইন। তো বললো নাকি একদম ওয়াইনের মতো কালারটা আসবে। তো দোনামোনা করছিলাম নেব কি নেব না, কীরকম টেস্ট হবে। তো ওই জন্য আর নিইনি, এমনি যে লিফ টি আর দানা চা হয় সেগুলোই নিয়েছিলাম। আর ক্রকারি সেটগুলো কি সুন্দর লাগছে না? আমি বলেছি এই টাইম কিছু কিনে দিলে না, নেক্সট টাইম কিন্তু আসলে আমি এখান থেকে একটা টি কেটেল নিয়ে যাবই। তো এই কেটেলগুলো টি সেটগুলো এত সুন্দর লাগছিল দেখতে, দামটাও বলছিল। সত্যি কথা বলতে বন্ধুরা, দার্জিলিংয়ে এসে মানে মোটামুটি ঠিকই ঘুরেছি, কিন্তু এত লোক, এত ভিড়, মানে দেখে মনে হচ্ছে না দুর্গাপুজোর ম্যান্ডেলে আমরা হাঁটছি। কিন্তু সত্যি সেদিনকে এত ভিড় ছিল, এত ভিড়। আর তেমনি হচ্ছে টয়লেটের প্রবলেম, মানে প্রচণ্ড ফেস করেছি রাস্তায় ঘুরতে বেরিয়ে। যে পে ইন টয়লেটগুলো হয় সেগুলো ইউজ করতে প্রচণ্ড মানে অসুবিধা হয়েছে, কী আর বলবো। তো আমার তো ইচ্ছা আছে দার্জিলিংয়ে এবার যদি কোনো দিন নেক্সট টাইম আসি, তো বাঙালি দার্জিলিং মানে একটা আলাদাই অনুভূতি। তো নেক্সট টাইম যদি কোনো দিন দার্জিলিং আসি শুধু মার্কেটিংটাই করবো, আর বাদবাকি কিন্তু থাকবো হচ্ছে অন্য জায়গায়, কালিম্পং ওইদিকে দার্জিলিং এইসব জায়গাগুলো ঘোরার ইচ্ছে। তো এই সেই গ্রিনারি, সন্ধ্যাবেলায় এখানে একটুও জায়গা পাইনি ফটো সেশন করার। তো নেক্সট দিন তুলেছিলাম। তো এখান থেকে আমরা টি খেয়ে নিলাম। সত্যি সুন্দর করেছিল, মানে অনেকটা দিয়েছিল, মানে পুরো দেখতেই পাচ্ছ মাটির গ্লাসের মধ্যে একদম ভর্তি করে দিয়েছিল।
দেখতেই পেলাম না। তো যাই হোক, ও যখন দেখা দেবে না, এত কিছু করার নেই। পাহাড়ের রানীকে দূর থেকেই উপভোগ করতে হয়। তো যেটুকু কাছাকাছি এসে দেখতে পেয়েছি, ওতেই ওতেই অনুভূতি নিয়েই ফিরে যাব। দেখতেই পাচ্ছ, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই কিন্তু মানে কাঞ্চনজঙ্ঘা। বলে কিনা ওকে নাকি দূর থেকে দেখে মনে হয় যেন শিব ঠাকুর শুয়ে আছেন, বলে আর কি, কিন্তু আমি তো বুঝতে পারলাম না, এতটাই কুয়াশা আচ্ছন্ন ছিল। এতক্ষণ দেখা যাচ্ছে, আমি ভিডিও তুলেছি। এখানে এসে আমাদের ফটো তোলা হয়ে গেছে। ফটো তুলে এবার যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশন, মানে যেখানে নিয়ে যাবে আর কি ড্রাইভার দাদা। তো সেখানেই যাব। তো আমাদের মোটামুটি 7 থেকে 8খানা পয়েন্ট ঘুরিয়েছিল আজকের দিনে। তো এটা হচ্ছে বাগেশ্বর রোড। এখানে থেকে আমরা গেছিলাম একটা কী বলে ওটা, জাপানি টেম্পল। তো জাপানি টেম্পলে গিয়ে ভিডিও করা হয়নি, মানে টুকটাক আর কি একটুখানি ফটো তুলে চলে এসেছিলাম। তো এইখানে টয় ট্রেন আছে, তো টয় ট্রেনে চড়ার তো আলাদাই মজা। দার্জিলিং মানেই মানুষের কাছে টয় ট্রেন, দার্জিলিং টি, পাহাড়, এগুলোই ভালো লাগে। আমার আবার মনে হয় মানে ঘরে শুয়ে পাহাড় দেখবো। তো আমরা যেহেতু ম্যালের কাছে হোটেলগুলোতে ছিলাম, তো ওই জন্য সেটা উপভোগ করতে পারিনি। এই মানে মার্কেট এইসব করেছি সন্ধেবেলায়, অনেকক্ষণ ধরে ঘোরা মার্কেট। একটু মুভমেন্ট করো এদিকে একটু, কাছাকাছি মুভমেন্ট।
এটাই সেই জাপানিজ টেম্পল, যেটার একটু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের এখান থেকে ঘুরে 7টা পয়েন্ট মানে কভার হয়ে গেছিলো। তো লাস্টে গেছিলাম হচ্ছে আমরা চিড়িয়াখানা। এটা হচ্ছে টি বাগান ঘুরে তারপরেই আমরা গেছিলাম চিড়িয়াখানায়। তো সব কিছু আর ক্যামেরাবন্দি করা হয়নি, জানোই তো ঘুরতে গেলে সবাই থাকে, অনেকজন থাকে, তো সব সময় এসে এসে ভিডিও করা উচিত মানে হয়ে ওঠেনি। তো যেগুলো পেরেছি সেটুকুই তোমাদেরকে দেখালাম। বগিচু তো Take me back to California. I wanna go back to 20. আমাদের ঘোরা কমপ্লিট করে আমরা এই 4:30 থেকে 5টার মধ্যে আমাদেরকে ম্যালের কাছে নামিয়ে দিয়েছিল। তো ওখান থেকে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হই সন্ধ্যেবেলার দিকে এসেছিলাম হচ্ছে গ্লেনারিতে। আর গ্লেনারিতে সন্ধ্যেবেলাটা এতটাই ভিড় থাকে যে ওখানটা ফটো তোলা যায় না। সত্যি কথা বলতে ওই ফটো তোলার জন্য লাইন দিয়ে অতক্ষণ ধরে দাঁড়াবে, সবাই হাঁ করে দাঁড়িয়ে থাকবে, হয়েছে ওটা বিরক্তি লাগে। ওই জন্য ভেবেছিলাম যে পরের দিনই একেবারে ফটোটা তুলব। নেক্সট দিনই আমাদের ট্রেন। তো কীভাবে যে 4টে দিন কাটিয়ে ফেললাম ভাবতেই পারলাম না। তো এখান থেকে আমরা পেস্ট্রি নিচ্ছিলাম। তো আজকে সন্ধ্যেটা এরকমভাবে ঘুরে এভাবেই কাটিয়ে একেবারে খেয়ে দিয়ে হোটেলে চলে গেছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই গ্লিনারি দিয়েই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জানি তোমরা অনেকটাই সাপোর্ট করেছো, ওই জন্য আমার 500 কমপ্লিট হয়েছে। তো আশা করছি তোমরা আরও পাশে থাকবে। আর যদি তোমরা এনকারেজ করো অবশ্যই ভালো ভালো ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো।